আর্জেন্টিনাকে 1-0 গোলে পরাজিত করে 16 বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্পেন। এই ঐতিহাসিক সাফল্যের আনন্দ শুধু স্পেনের সীমাবদ্ধ ছিল না, যুদ্ধবিধ্বস্ত গাজাতেও শত শত ফিলিস্তিনি রাস্তায় নেমে বিজয় উদযাপন করেন। দীর্ঘদিনের সংখ্যাত ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও বিভিন্ন এলাকায় মানুষ একত্র হয়ে স্পেনের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্পেনের শিরোপা জয়ের খবরে ফিলিস্তিনিদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। তারা স্প্যানিশ দলের প্রতি অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্থানে উল্লাস করেন। একই সময় স্পেনের বিভিন্ন শহরে বিজয় উৎসব পালনকারী অনেক সমর্থকও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে ভোলেননি। বিজয় মিছিলে অংশ নিয়ে বহু স্প্যানিশ সমর্থকদের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। পাশাপাশি তারা ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সমর্থনের বার্তা তুলে ধরেন। এতে ফুটবলের বিজয় উদযাপনের পাশাপাশি মানবিক সংহতির একটি দিকও সামনে আসে। এর আগে স্পেন জাতীয় দলের তরুণ তারকা লামিন ইয়ামাল ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আলোচনায় এসেছিলেন। 2025-26 মৌসুমে বার্সেলোনার লিগ শিরোপা উদযাপনের সময় তিনি ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেন। তার এই পদক্ষেপ ফিলিস্তিনিদের কাছে ব্যাপক প্রশংসিত হলেও ইসরায়েলের একটি অংশের সমর্থকদের কাছ থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।